ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। বিশেষ করে দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক ধনু রাশিতে, অর্থাৎ আপনাদের লাভভাবে এবং রাশিচক্রের ঠিক নবমভাবে রবি, বুধ, শুক্র এবং মঙ্গলের সংযোগ ঘটতে চলেছে, যেটি আপনারা 12ই জানুয়ারি 2026 পর্যন্ত আপনাদের এই লাভভাবে চারটি গ্রহের সংযোগ, যেটি আপনারা তাছাড়া আপনারা ঠিক দ্বাদশভাবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই চারটি গ্রহের সংযোগ কিন্তু দেখা যাবে। তবে বিশেষ করে 18ই জানুয়ারি সন্ধ্যে 6টা থেকে 20শে জানুয়ারি পর্যন্ত 5টি গ্রহের সংযোগ, যেটি আপনাদের ক্ষেত্রে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে এই যে রবি এবং মঙ্গলের যে সংযোগ, এটাকে সাধারণত আমরা মঙ্গল আদিত্য যোগ, এবং বুধ শুক্রের যে যোগটাকে, এটাকে সাধারণত আমরা লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকি। কিন্তু চারটি গ্রহে একত্রিত অবস্থান এবং রবির একটি দীপ্তাংশ রয়েছে। বিশেষ করে এই রবির দীপ্তাংশের মধ্যে, অর্থাৎ 15 ডিগ্রির মধ্যে বা 15 আগে এবং পরে কোনো গ্রহ যদি প্রবেশ করে, সেই গ্রহটি কিন্তু দগ্ধ হয়। দগ্ধ হওয়া মানে সেই গ্রহটি দুর্বল ফল প্রদান করে থাকে। এই সংযোগ কিন্তু বেশ কিছুদিন থাকছেই, এবং বিশেষ করে দেখবেন এই যে রবি, বুধ, শুক্র, মঙ্গল আপনাদের লাভভাবে অবস্থান, যেটি শুভফল অতি অবশ্যই উঠে আসবে। দ্বাদশভাবেও কিছু না কিছু শুভফল আপনারা পাবেন। তবে যে কোনো রাশিতে এই চারটি গ্রহের সংযোগ শুভ বলবান থাকলে এই গ্রহগুলি দেখবেন সাধারণত বুদ্ধিমান, স্বার্থপর এবং পিতার প্রিয়, রসজ্ঞ, প্রফুল্ল চিত্ত এবং বাক্য কৌশল এবং সৌভাগ্যবান কিন্তু করে তুলেই, তার সঙ্গে সঙ্গে ভ্রমণপ্রিয় এবং গণিত বিষয়ে দক্ষতা লাভ কিন্তু ঘটায়। তবে গ্রহগুলিকে শুভ বলবান থাকতে হবে, এবং রবির দীপ্তাংশের মধ্যে যে গ্রহগুলি প্রবেশ করে যায় সেই গ্রহগুলি কিন্তু দগ্ধ হয় বা দুর্বল ফল প্রদান করে থাকে। দেখুন, রবির পার্শ্ববর্তী বুধ রয়েছে। বুধ কিন্তু রবির আলোয় যদি দগ্ধ হয়ে গেল কিন্তু দুর্বল ফল প্রদান করে না, কারণ রবির পার্শ্ববর্তী থাকার জন্য রবির একটি দিক হচ্ছে প্রচণ্ড উত্তপ্ত, আরেকটা দিক প্রচণ্ড কুল, ঠান্ডা। সেই কারণে বুধকে দৈত্যকারক গ্রহ বলা হয়। এবং ঠিক বুধের পাশে রয়েছে শুক্র, এবং শুক্রের পরে পৃথিবী, পৃথিবীর পরে রয়েছে মঙ্গল। মঙ্গল কিন্তু আউটার প্ল্যানেট দূরবর্তী জায়গায় অবস্থান করছে। কিন্তু দেখুন, একই রাশিতে এই গ্রহগুলির সংযোগ মানেই তাহলে এই গ্রহগুলো রবির পার্শ্ববর্তীর কাছাকাছি চলে আসা। এই যে পার্শ্ববর্তী যখনই চলে আসছে, এই রবির যে একটা যে তেজের মধ্যে বা দীপ্তাংশের মধ্যে যখনই প্রবেশ করবে, সে কিন্তু দগ্ধ হলে অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। তবে আপনাদের যেহেতু লাভভাবে অবস্থান করছে, লাভভাবে মঙ্গল এবং রবি, এই যে মঙ্গল আদিত্য যোগে, সাধারণত রবি হচ্ছে এমনিতে পিতৃকারক গ্রহ এবং প্রচুর জীবনী শক্তি, ভাইটাল এনার্জি এগুলো কিন্তু প্রদান করে থাকে। তাহলে মঙ্গলের সংযোগ, যেটি প্রচুর জীবনী শক্তি, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করে তুলবে, সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা এই দুটি গ্রহের মধ্যে কিন্তু রয়েছে। সবথেকে বিশেষ করে মঙ্গল এবং রবি, এবং নিজের ভাগ্য নিজেই, কারণ রবি তো রাজা, সেই কারণে নিজের ভাগ্য নিজেই কিন্তু এখানে তৈরি করতে পারে, যদি জন্মকালের শুভ বলবান থাকলে। আর অশুভ থাকলে এখানে দেখবেন দুর্ঘটনা জনিত আঘাত বা জাতক হঠকারী কাজকর্মের ফলে অকারণ ঝগড়া, কলহ, বিবাদে জড়িয়ে পড়া এবং উত্তেজনা বৃদ্ধি হয়ে যাওয়া, সংসারে বা পরিবারে নানান দিক দিয়ে অশান্তির সৃষ্টি করা, কাজকর্মে বাধা বিঘ্ন উপস্থিত হওয়া, এইগুলো কিন্তু প্রদান করবে। এবং মঙ্গলের সঙ্গে বুধেরও সংযোগ ঘটবে, যেটি জীবনী শক্তি, বল বা শক্তি বাড়াবে, সাহস বাড়াবে, চাকুরিতে পদোন্নতি এবং উন্নতির জায়গা, প্রতিযোগিতা থাকলে প্রতিযোগিতায় সাফল্য এবং জীবন সম্বন্ধে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি, অ্যাডভেঞ্চার প্রিয়। শুভ থাকলে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা, অশুভ থাকলে জাতকের মধ্যে একটা লোক ঠকানো ব্যাপারটা চলে আসবে
এবং লোভটাকে বাড়িয়ে তুলবে। বিশেষ করে ক্রোধ বেড়ে যেতে পারে, আবেগে ভেসে যেতে পারেন এবং হঠকারী বারবার জাতককে ঠকতে হতে পারে। এবং মঙ্গলের সঙ্গে শুক্রেরও সংযোগ কিন্তু এই জায়গায় ঘটছে। তাহলে মঙ্গলের যে হঠকারী প্রভাব বা উগ্র মেজাজকে শুক্রের দ্বারা অনেকটাই কিন্তু শান্ত করবে। সাহস, আত্মবিশ্বাস, কর্মক্ষমতা এগুলোকে বাড়িয়ে তুলবে। ব্যবসায় প্রচুর জায়গাটাকে, অর্থ উপার্জনের জায়গাটাকে বাড়াতে পারে বা আয় বাড়াতে পারে, সহায়ক হয়ে তুলতে পারে। এবং অশুভ হলে কি হবে, ব্যয়টাকে প্রচণ্ড আড়ম্বরবশত ব্যয় ঘটাতে পারে। হঠকারী নিজের ক্ষতির প্রতি উদাসীন থাকা এবং অবৈধ প্রেমে জড়িয়ে দেওয়া, এই মঙ্গল শুক্রের অশুভ থাকলে, বা স্ত্রী লোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেখানে বদনাম হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবেই মঙ্গল শুক্রতে। এবং রবির সঙ্গে শুক্রেরও সংযোগ ঘটছে, যেটি উদার দানশীলতা, বিনীত, সদা আনন্দ ভাব এবং শিল্পী সুলভ মানসিকতা, সঙ্গীত, কবিতা প্রিয় করে তুলবে, বিবাহিত জীবনকে সুখের আনবে এবং আয় কিন্তু কিছু না কিছু বাড়াবেই। যদি এই রবির দ্বারা শুক্র যদিও পীড়িত হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু চারিত্রিক দোষ কিন্তু আপনার ঘটতে পারে, বা বিলম্বে বিবাহের জায়গাটা নিয়ে আসতে পারে, বা নৈরাশ্য, অসুখী জীবন, ভালো দিকটা এই অধুরাই কিন্তু থেকে যায়। দেখবেন যার জন্মকালীন রবি শুক্র একত্রিত বসে রয়েছে, পীড়িত রয়েছে, দুর্বল রয়েছে, তারা দেখবেন তার জীবনটা কিন্তু দেখবেন সেই মতো কিন্তু গুছিয়ে তুলতে পারে না। এবং এখানে শুক্র সঙ্গে বুধের যে সংযোগ, এটা লক্ষ্মীনারায়ণ যোগে দেখবেন সৎ ভালো মানুষ, প্রখর কল্পনা শক্তি, উত্তম বিচার শক্তি, স্মৃতিশক্তি, আর্থিক লাভ, উপার্জন, নানান দিক দিয়ে সফলতা জায়গাটাকে তুলে ধরবে, এটুকু বলতে পারি। তবে এটি আপনাদের লাভভাবে হলেও দেখুন বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পড়বে ঠিক আপনাদের লাভভাবের উপরে, এই গ্রহগুলির উপর। এবং শনিরও দৃষ্টি, আপনাদের যে রাশিপতির দৃষ্টিও কিন্তু পড়বে ঠিক লাভভাবের উপরে। এবং এই যে লাভভাবের উপরে পড়া, মঙ্গলের সঙ্গে শনির দৃষ্টি বিনিময়, শনির সঙ্গে মঙ্গলের, বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, সৃষ্টিজ্ঞাপক গ্রহ দৃষ্টি এখানে পড়া মানেই হয়তো আপনাকে শুভ ফলগুলো প্রদান করবে, কিন্তু শনির দৃষ্টিও পড়া আপনাদের রাশিপতি, সেই জায়গাটাতে এখানে রবির সঙ্গে মঙ্গলের যে সংযোগ, বা শনির উপরে রবিরও সংযোগ ঘটবে, মঙ্গলের সংযোগ ঘটবে, মঙ্গলের দৃষ্টি শনিদেবকে অশুভ প্রভাবকে কিন্তু কিছুটা হ্রাস ঘটাতে পারে, যেহেতু আপনাদের শনির 7.5 চলছে। এবং শনিরও অশুভ প্রভাব যেরকম হ্রাস করবে, মঙ্গলেরও অশুভ প্রভাব কিন্তু এই জায়গায় হ্রাস বৃদ্ধি ঘটাবে। তারপরে এমনিতেই এই যে একাদশভাবে দাম্পত্য সুখ, এই যে একাদশ ভাব থেকে যা যা বিচার্য সেগুলোকে সফলতা নিয়ে আসবে। কারণ সন্তান সুখ, সমৃদ্ধি বৃদ্ধি, কাজকর্মে সাফল্য, যদি শুভ বলবান থাকলে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবে, সামাজিক মর্যাদা লাভ এবং অন্যের উপর আধিপত্য বিস্তার করা, দাম্পত্য প্রীতি, এবং এইগুলো কিন্তু পজিটিভ রেজাল্টগুলোকে এখানে যাবতীয় সফলতার জায়গাগুলোকে নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে। যদি অশুভ থাকলে এগুলো কিন্তু অশুভই ফলটা কিন্তু আপনি পেতে কিন্তু বাধ্য। তবে একাদশ, এখানে দ্বাদশভাবে আপনাদের যে সংযোগ ঘটছে দেখবেন অপ্রত্যাশিতভাবে আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে, কিন্তু এখানে যোগটি যেটা সৃষ্টি করবে সেটি কিন্তু শুভ ফলগুলো বেশি বয়ে নিয়ে আসবে। কারণ 18, 19, 20 এই যে তিনটে দিনেই দেখবেন আপনারা নানান দিক দিয়ে অপ্রত্যাশিতভাবে লাভ ঘটতে পারে, বা হিতকর কাজকর্মে আপনি ব্যয় ঘটাতে পারেন, বা এখানে এই জায়গায় আড়ম্বরবশত ব্যয় ঘটালেও এখানে শুভ ফলগুলো বেশি দ্বাদশভাবে আপনাকে প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। কারণ এখানে যে যোগগুলো, এই যোগগুলোতে 5টা গ্রহের যোগে সম্পূর্ণভাবে এগুলো বিরল যোগ, তো সবসময় কিন্তু ঘটে না, হয়তো 2-4 বছর পরে এই যোগগুলো কিন্তু ঘটে। তাহলে এই যোগের ফলে যদি শুভ বলবান থাকলে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা প্রদান করতে পারে, এইটুকু বলতে পারি। তবে বিশেষ করে আপনার দশা অন্তর্দশা অনুযায়ী আপনি ভালো এবং মন্দ ফলটি কিন্তু লাভ করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ জন্মকালীন গ্রহের সন্নিবেশ এবং দশা অন্তর্দশা অনুযায়ী প্রত্যেক জাতক জাতিকারা সেই ফলটা কিন্তু লাভ করবে। এখানে এই যোগে এই ফলগুলো হতে পারে সেটাই তুলে ধরা, কিন্তু সবাই যে এই যোগের ফল আপনারা পাবেন তা কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। যেখানে শুভ কথাগুলো বলে গেলাম যে লাভভাবে থাকছে, সবাই জানে যে লাভভাবে থাকলে শুভ ফল কিন্তু প্রদান করে, কিন্তু আপনি কতটা পাবেন সেটা আপনার দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু ফলটা নির্ধারিত হবে। কারণ আমরা যখন জন্মগ্রহণ করি, জন্ম মুহূর্তকালীন একটি নক্ষত্র
চলে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই দশা আরম্ভ হয় এবং তাকে ভেঙে অন্তর্দশা, তাকে ভেঙে প্রত্যন্তর্দশা, এইভাবেই কিন্তু চলতে থাকে। এই মুহূর্তে আপনার দশা অন্তর্দশা অনুযায়ী ভালো মন্দ ফলটা পাবেনই। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।